হ্যালো এভরিওয়ান, দিস ইজ কোয়েলি অ্যান্ড ওয়েলকাম টু লার্নিং অরা। আজকের সেশনে আমরা 20 ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক প্র্যাকটিস করব। আমরা রিসেন্ট এক্সামের ট্রেন্ড দেখেছি, তা আমাদের এক্সামের জন্য কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক একটা ইম্পর্টেন্ট টপিক। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক থেকে কিন্তু আমাদের রিসেন্ট এক্সামে প্রচুর কোশ্চেন আসছে। 2024-এর যে পিএসসি ক্লার্কশিপের 4টে শিফটের এক্সামের কোশ্চেন পেপার দেখেছি, সেখানে দেখেছি প্রত্যেকটা শিফটেই কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক থেকে কোশ্চেন এসেছে। তাছাড়া সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামে তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক থেকে কোশ্চেন আসে, তাছাড়া আমাদের স্টেট গভর্নমেন্টেও কিন্তু এখন ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক থেকে প্রচুর কোশ্চেন আসছে। তাই ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক এমনই একটা টপিক যেটা কিন্তু আমরা যদি এক্সামের আগে প্র্যাকটিস করে না যাই, আমরা কিন্তু এক্সামে গিয়ে কখনোই করে আসতে পারবো না অ্যাকিউরেটলি। কারণ এখানে দেখো বিভিন্ন রিলেটেড, মানে গ্রামার রিলেটেড, ইডিয়াম রিলেটেড বা আমাদের অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড রিলেটেডও ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আসতে পারে। তাই আমাদের কিন্তু একটু ভালো মতো প্র্যাকটিস করে যাওয়াটা প্রয়োজন। তাই এখানে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক যে রিসেন্ট প্রথমে 2024, তারপর আমরা 2024 কাভার করলে তারপর 2023 আসা যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক সমস্তটাই প্র্যাকটিস করব। এখানে তোমরা লার্নিং করার সাথে যুক্ত থাকো। এখানে তোমরা ডেলি বেসিসে ভোকাব, তার সাথে সাথে গ্রামার প্র্যাকটিসের ক্লাস পাচ্ছ। তোমরা অবশ্যই ভোকাবের ক্লাসগুলো দেখবে, কারণ দেখো তোমাদের যাদের ভোকাব রেডি হয়ে গেছে তারা যদি এখানে ভোকাবের যে ছোট্ট ছোট্ট সেশনগুলো দেখো, সেটার থেকে তোমাদের কিন্তু একটা ভালো মতো রিভিশন হয়ে যাবে। আর তোমরা যারা ভোকাবটা তৈরি করতে চাইছো, যাদের ভোকাব এখনও রেডি হয়নি ফর ইওর এক্সাম, তাদের জন্য কিন্তু এই সেশনগুলো হেল্পফুল। তারা কিন্তু ভোকাবটা এখান থেকে যদি একটু একটু করে প্রত্যেক দিন করো প্র্যাকটিস, ওভার দ্য পিরিয়ড অফ টাইম তোমাদের কিন্তু পুরো ভোকাবটা রেডি হয়ে যাবে। ভোকাবের মধ্যে আমরা জানি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন রয়েছে, ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস রয়েছে, তার সাথে সাথে আমাদের অ্যান্টোনিম সিনোনিমসের রয়েছে। তো আমাদের কিন্তু ভোকাবে সমস্ত টপিকের ওপরেই ক্লাস দেওয়া হচ্ছে, তার সাথে গ্রামার টপিক ওয়াইজ ক্লাস দেওয়া হচ্ছে। তো অবশ্যই তোমরা বেশি বেশি করে শেয়ার করো। যারা অ্যাসপিরেন্টস রয়েছে, তোমাদের পরিচিত বন্ধু বা যারা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছে অ্যাসপিরেন্টস রয়েছে, তাদের সাথে তো শেয়ার করবে। তোমরা যেখানে যে গ্রুপে রয়েছো সেই গ্রুপে তোমরা লার্নিং করাকে শেয়ার করো। এটা একটা পিওরলি এডুকেশনাল চ্যানেল, যেখানে তোমরা কম্পিটিটিভ এক্সাম এবং তাছাড়াও যারা ওভারঅল ইংলিশ নলেজকে ইমপ্রুভ করতে চাও, তাদের জন্য কিন্তু প্রত্যেকটা কন্টেন্ট, প্রত্যেকটা ক্লাস হেল্পফুল হবে। সো তোমরা বেশি বেশি করে লার্নিং করাকে শেয়ার করো। আর তোমরা যদি ভিডিওগুলো ভালো লাগে, তোমাদের যদি ভিডিওগুলো হেল্পফুল বলে মনে হয়, বেশি বেশি করে লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করো লার্নিং করা। এটা অবশ্যই আমাকে মোটিভেট করবে এই রকম আরও অনেক কোয়ালিটি কন্টেন্ট, সাজেস্টিভ কন্টেন্ট তোমাদের জন্য প্রোভাইড করতে। সো লেটস স্টার্ট টুডেস সেশন। দেখো এখানে আমাদের রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। এবার 4টে অপশান দেওয়া রয়েছে। তো সেন্টেন্সটার সাথে 4টে অপশানের মধ্যে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড হবে সেটা আমাদের সিলেক্ট করতে হবে। চলো, সেন্টেন্সটা কি রয়েছে? হি কামস হিয়ার ড্যাশ ফরমারলি, ডেলি, কুইকলি, লেটলি। দেখো সে এখানে প্রতিদিন আসে, তাহলে বুঝতে পারছি এখানে ডেলিটা হয়ে যাবে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। হি কামস হিয়ার ডেলি, কারণ দেখো আমরা যখন গ্রামারের টপিক ওয়াইজ ক্লাস করছি সেখানে আমরা টেন্স দিয়ে স্টার্ট করেছি। এবার দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে আমাদের কিন্তু কখনো গ্রামার রিলেটেডও ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আসে। এটা যেরকম গ্রামার রিলেটেড দেখে মনে হচ্ছে যেন অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড রিলেটেড, বাট এটা গ্রামার টেন্সের রিলেটেড একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। কীভাবে বুঝলাম? দেখো এখানে আমার সাবজেক্ট কি রয়েছে? হি। এখানে হি হচ্ছে আমার সাবজেক্ট, কামস হচ্ছে আমার ভার্ব। দেখো কামস অর্থাৎ প্রেজেন্ট টেন্সে রয়েছে আমার ভার্বটা। আর আমরা জানি যখন আমাদের কোনো ডেলি অ্যাকশন বা হ্যাবিটকে আমরা বোঝাই, সেক্ষেত্রে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সের ব্যবহার করি। আর আমরা পড়েছিলাম টেন্সের ক্লাসে যে সিম্পল প্রেজেন্ট টেন্সকে ব্যবহার যখন করি আমরা, কয়েকটা ওয়ার্ড আছে যেগুলো আমাদের কিন্তু বুঝিয়ে দেয় যে এই সেন্টেন্সটা সিম্পল প্রেজেন্ট টেন্সেই হবে। সেখানে আমরা দেখো ডেলি, অলওয়েজ এই ওয়ার্ডগুলো পেয়েছিলাম। তাহলে এখানে আমরা বুঝতে পারছি যেহেতু এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে, তো এখানে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড কিন্তু ডেলিটাই হবে। সো অপশান 2 হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট কী রয়েছে দেখো, হি হ্যাজ নট ড্যাশ এনি অ্যাটেনশন টু মাই মিজারেবল স্টেট। দেখো সে কোনো অ্যাটেনশন দেয়নি আমার মিজারেবল বা আমার যে পেনফুল সিচুয়েশান, আমার যে যন্ত্রণাদায়ক পরিস্থিতি, সেটাতে সে কোনো পাত্তা দেয়নি। তাহলে হি হ্যাজ নট পে এনি অ্যাটেনশন। আচ্ছা, এখানে পেড হবে, কারণ দেখো পেড কেন হলো? কারণ হ্যাজ আছে। আমরা জানি সেন্টেন্সে অর্থাৎ পারফেক্ট টেন্সের ক্ষেত্রে যদি সাবজেক্ট এবং সাবজেক্টের পর যদি হ্যাজ বা হ্যাভ থাকে, তার সাথে আমরা অলওয়েজ V3 ব্যবহার করি। তাহলে
PAY পে, এটা হচ্ছে V1, ওকে। PAID পেড, এটা হচ্ছে V2, আর PAID পেড একই সেম, সেটা হচ্ছে V3। আর আমরা জানি পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা হ্যাজ, হ্যাভ বা হ্যাড যাই থাক, তো তারপর আমরা V3 এর ব্যবহার করি। তাহলে এখানে হি হ্যাজ নট আছে, দেখো, ওকে। যেহেতু হ্যাজ আছে তাই আমরা এখানে পেড করব। এখানে তাহলে অপশান 4 হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আচ্ছা, এখানে তোমরা একটা কথা অবশ্যই মনে রাখবে, কিছু কিছু না ফ্রেজ আছে বা কিছু ওয়ার্ড আছে যেই ওয়ার্ডটা যার সাথে আমরা ব্যবহার করি ইংলিশে, ঠিক আছে। যেরকম পে, এই কথাটা আমাদের অ্যাটেনশন দেওয়ার ক্ষেত্রেই আমরা ব্যবহার করি, পে অ্যাটেনশন, ওকে। আচ্ছা, মেক ভার্বটা যেরকম আমরা ব্যবহার করি কখন বলো তো, ডিসিশন নেওয়ার ক্ষেত্রে, মেক ডিসিশন। আবার দেখো টেক, টেক ভার্বটা কখন ব্যবহার করি, টেক ভার্বটা ব্যবহার করি রিস্ক নেওয়ার ক্ষেত্রে, টেক রিস্ক, ওকে। তাহলে দেখো পে ভার্বটা অ্যাটেনশনের সাথে যায়, মেক ভার্বটা ডিসিশনের সাথে যায়, টেক ভার্বটা যায় রিস্কের সাথে। এইগুলো কিন্তু তোমরা যখন ক্লাসটা করছো তোমরা অবশ্যই তোমাদের নোটবুকে নোট করবে। কেন নোট করতে বলছি, এই রকমভাবে কিন্তু তোমরা বই খুঁজবে, তোমাদের সকলের কাছে আশা করছি কিছু না কিছু তো বই থাকবেই, কোনো বই কিন্তু এইভাবে তোমরা পাবে না। এইগুলো তোমরা শুধুমাত্র জানতে পারবে যখন তোমরা ঠিকমতো একটা প্র্যাকটিস করবে। তো আমি তোমাদের রিকোয়েস্ট করব বা সাজেশন দেব যে তোমরা যারা মনে রাখতে চাইছো এই জিনিসগুলো অবশ্যই তোমরা নোট করো, খাতায় নোট করো, তাহলে কিন্তু তোমরা পরবর্তীতে রিভিশনও করতে পারবে। তাহলে দেখো আমাদের কিন্তু এই কয়েকটা ছোট্ট ছোট্ট জিনিস যদি আমরা মনে রাখি, যখন আমাদের কিন্তু বেশ ভালো মতো প্র্যাকটিস হয়ে যাবে, দেখবে তোমরা কিন্তু ইজিলি সেন্টেন্স ফিলারগুলো কারেক্টলি করতে পারছো। সো নাও মুভিং অন, কোয়েশ্চেন নাম্বার 3 কি রয়েছে, রোজি অ্যান্ড নিকি could not provide any evidence to support ড্যাশ আর্গুমেন্টস। রোজি এবং নিকি, এখানে দুজনের কথা বলা হচ্ছে, তারা প্রোভাইড করতে পারেনি এনি এভিডেন্স, এভিডেন্স মানে কি প্রমাণ, অর্থাৎ প্রুফ, কোনো প্রমাণ দিতে পারেনি, টু সাপোর্ট দেয়ার আর্গুমেন্ট, তাদের যে আর্গুমেন্ট বা তাদের যে মতামত সেটাকে তারা সাপোর্ট করার জন্য কোনো প্রমাণ দিতে পারেনি। তাহলে তাদের মতামত, দেয়ার মতামত, এখানে তাহলে THEI আর দেয়ার, অপশন 3 হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। আচ্ছা, দে আর, এটার মানে কি, এটার মানে হচ্ছে THEY, দে আর, দে আর মানে তারা, ওকে। আমরা যেরকম বলতে পারি দে আর লাফিং, দে আর গোয়িং, তারা যাইতেছে, দে আর গোয়িং। তাহলে দে অ্যাপোস্ট্রফ আর ই মানে হচ্ছে দে আর, তাহলে বুঝতে পারছি দে আর তো এখানে হবে না। আর THERE, দেয়ার, দেয়ার মানে কি, দেয়ার মানে হচ্ছে সেখানে। আর THEIRS, দেয়ার্স, এইটা কি, এটা হচ্ছে পজেসিভ প্রোনাউন। যখন আমরা প্রোনাউনের ক্লাস করব সেখানে আমরা পজেসিভ প্রোনাউন কোথায় ব্যবহার হয়, তার ইউসেজ সমস্ত দেখব। আর THEI আর দেয়ার, এটা কি বলো তো, এটা হচ্ছে পজেসিভ অ্যাজেক্টিভ। আচ্ছা, পজেসিভ অ্যাজেক্টিভ আর পজেসিভ প্রোনাউনের পার্থক্য কী, চলো একটু অল্প করে জেনে নেব আমরা। এখানে ইন ডিটেল তো ডিসকাস করা সম্ভব নয়, তো আমরা একটু জাস্ট ওভারভিউটা নেব। দেখো, পজেসিভ প্রোনাউন দেয়ার্স, আবার পজেসিভ অ্যাডজেক্টিভ কি, পজেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে দেয়ার, কিন্তু পজেসিভ প্রোনাউনের ক্ষেত্রে দেখো একটা এস এক্সট্রা রয়েছে, রাইট। দেখো, যখন আমি বলছি দেয়ার আর্গুমেন্ট, তাদের আর্গুমেন্ট, ওকে, দেয়ার আর্গুমেন্ট, দেয়ার আর্গুমেন্ট অর্থাৎ তাদের আর্গুমেন্ট, দেয়ারটা কি পজেসিভ অ্যাডজেক্টিভ, অর্থাৎ আর্গুমেন্ট, আর্গুমেন্টটা কি, আর্গুমেন্টটা হচ্ছে নাউন, আর কাদের আর্গুমেন্ট না, তাদের আর্গুমেন্ট। তাহলে আর্গুমেন্টটা কাদের, তাদের, এখানে কি পজেশন বোঝাচ্ছে, ওকে। তাহলে এখানে আমরা পজেসিভ অ্যাডজেক্টিভের ব্যবহার করছি, কারণ আমরা জানি নাউনকে কোয়ালিফাই করতে আমরা কি ব্যবহার করি, অ্যাডজেক্টিভ ব্যবহার করি। তাহলে যেহেতু দেয়ারটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাই নাউনের পূর্বে আমরা অ্যাডজেক্টিভের ব্যবহার করেছি। কিন্তু আমরা অবশ্যই মনে রাখব, প্রোনাউনের সাথে আমরা কিন্তু কোনো নাউনের ব্যবহার করতে পারি না। দেখো, অ্যাডজেক্টিভ দিচ্ছি, অ্যাডজেক্টিভের সাথে আমরা কিন্তু নাউনের ব্যবহার করি, এটা ঠিক, বাট প্রোনাউনের সাথে নাউনের ব্যবহার করব না। কেন প্রোনাউনের সাথে নাউনের ব্যবহার করব বলো, কারণ প্রোনাউনকে আমরা কেন ব্যবহার করি, প্রোনাউনকে আমরা ব্যবহার করি শুধুমাত্র নাউনকে রিপ্লেস করার জন্য। নাউনের পরিবর্তে যাকে আমরা ব্যবহার করি, তাহলে নাউনের সাথে তো তাকে ব্যবহার করতে পারবো না, তাহলে আমরা কিন্তু প্রোনাউন আর নাউন পাশাপাশি একসাথে ব্যবহার করতে পারবো না। আর নাউন সম্পর্কে যখন আমরা কিছু বোঝাতে চাইছি বা কোনো ইনফরমেশন দিতে চাইছি বা নাউনকে কোয়ালিফাই করতে চাইছি, সেক্ষেত্রে আমরা অ্যাডজেক্টিভেরই ব্যবহার করি। তাহলে এখানে বুঝতে পারছো আর্গুমেন্টটা কাদের না, তাদের আর্গুমেন্ট, রয়ের বোঝাচ্ছে, একটা পজেশন বোঝাচ্ছে।
যাচ্ছে, তাই এখানে আমরা পজেসিভ অ্যাডজেক্টিভ দেয়ারের ব্যবহার করেছি। তাহলে আশা করছি বুঝতে পেরেছো কেন দেয়ার্স হলো না আর কেন দেয়ার হলো। আর আমরা জানি যে প্রোনাউন যেহেতু দেয়ার্সটা একটা, তো এরপর কখনো কোনো নাউন দেবো না, কিন্তু এখানে আমার দেখো আর্গুমেন্ট যেটা নাউনটা রয়েছে, তাহলে আমরা বুঝতে পারছি এটা কখনোই হচ্ছে না। সো অপশন 3 হয়ে যাচ্ছে এখানে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। নেক্সট কি রয়েছে দেখে নেব। দ্য কোম্পানিজ ড্যাশ কমিটমেন্ট টু সাস্টেনেবিলিটি ইজ অ্যাডমায়ারেবল। তাহলে কি কোম্পানিজ স্ট্রং কমিটমেন্ট, ওকে, স্ট্রং মানে কি দৃঢ় মনোভাব বা দৃঢ় প্রতিজ্ঞা বা দৃঢ় কমিটমেন্ট, দৃঢ় প্রতিজ্ঞা, যেটা সাস্টেনেবিলিটি ইজ অ্যাডমায়ারেবল, সেটা হচ্ছে প্রশংসাযোগ্য। সো অপশন 3 হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার। শেকেবল মানে কি যেটা চেঞ্জিয়েবল, ওয়েভারিং মানেও যেটা চেঞ্জিয়েবল। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5 কি রয়েছে। মালা ড্যাশ বাই চিটিং অন দ্য এক্সাম টু উইন হার বেট উইথ প্রিয়া। মালা কি করেছে, মালা দেখো 4টে ইডিয়ামের মধ্যে এখানে কোন ইডিয়ামটা অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটা আমাদের বলতে হবে। দেখো মালা ড্যাশ বাই চিটিং অন দ্য এক্সাম, মালা এক্সামে চিটিং করেছে কেন না টু উইন হার বেট উইথ প্রিয়া। মালা আর প্রিয়া ধরো একটা বেট লাগিয়েছে, তো মালা যাতে জিততে পারে প্রিয়াকে হারিয়ে, তাই জন্য মালা কি করেছে এক্সামে চিটিং করে জিতে গেছে। তো সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় হিট বিলো দ্য বেল্ট। তো হিট বিলো দ্য বেল্ট মানে কোনো ইললিগাল অ্যাক্টিভিটি করা, মানে তুমি কোনো জায়গাতে জিততে চাইছো বা তোমার অপোনেন্টকে তুমি হারাতে চাইছো, তার জন্য তুমি কোনো ইললিগাল অ্যাক্টিভিটি বা ইললিগাল স্টেপ করছো বা নিচ্ছ, সেটাকে বলা হয় হিট বিলো দ্য বেল্ট। দেখো মালা তো ইললিগাল স্টেপ ফলো করেছে, এক্সামে চিটিং করেছে, এটা কি, এটা তো ইললিগাল একটা স্টেপ, তাই এখানে আমরা হিট বিলো দ্য বেল্ট এই অ্যাপ্রোপ্রিয়েট ইডিয়ামটা ইউজ করব। গেট দ্য স্যাক মানে কি, গেট দ্য স্যাক মানে হচ্ছে সাডেনলি জব থেকে ডিসমিস হয়ে যাওয়া, সেটাকে গেট দ্য স্যাক বলা হয়। লুক ডাউন আপন মানে আমরা জানি লুক ডাউন আপন মানে হচ্ছে নিচু করে দেখা বা ঘৃণা করা। আর ফেল আউট মানে কি, ফেল আউট মানে হচ্ছে কোয়াল ঝগড়া করা। দেখো এখানে ফেল আউটটা পাস্ট টেন্সে দেওয়া রয়েছে, কোয়ালের ফ্রেজাল ভাব কি ফল আউট, ফল আউট মানে ঝগড়া করা, ওকে, বা কারোর সাথে সম্পর্ক শেষ করা। এবার যখনই ফল আউটটা আমার পাস্ট টেন্সে হয়ে যাচ্ছে, সেটা হয়ে যাচ্ছে কি ফেল আউট, এবং এখানে পাস্টের ফর্মটাই দেওয়া রয়েছে। তাহলে ফেল আউট মানে হচ্ছে ঝগড়া করা, তাহলে লুক ডাউন আপন, ফেল আউট, গেট দ্য স্যাক কোনোটা হবে না, এখানে হয়ে যাবে হিট বিলো দ্য বেল্ট। মানে কি মালা ইললিগাল অ্যাক্টিভিটি বা ইললিগাল স্টেপ নিয়েছে চিটিং করে এক্সামে টু উইন হার বেট উইথ প্রিয়া, প্রিয়াকে বা তার অপোনেন্টকে হারানোর জন্য সে একটা ইললিগাল স্টেপ নিয়েছে। সো হিট বিলো দ্য বেল্ট হয়ে যাচ্ছে এখানে অ্যাপ্রোপ্রিয়েট ইডিয়াম। কোয়েশ্চেন নাম্বার 6, দ্য পারফিউম সি ইউজেস হ্যাজ আ স্ট্রং কি, হ্যাজ আ স্ট্রং সেন্ট, SCENT, সেন্ট, সেন্ট মানে কি গন্ধ। সে যে পারফিউমটা ব্যবহার করে তার একটা স্ট্রং সেন্ট রয়েছে, মানে তার একটা কি বলবো ডিপ স্মেল রয়েছে। তো এখানে সেন্ট হয়ে যাচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। আচ্ছা SEND, সেন্ড, সেন্ড হচ্ছে V1 যেটার মানে হচ্ছে পাঠানো, আর সেন্ড এটার V2 আর V2 অ্যান্ড V3 হয়ে যাচ্ছে সেন্ট। ওকে, তাহলে এখানে সেন্ড আর সেন্ট হচ্ছে না, সো অপশন 1 অপশন 3 হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নাও নেক্সট কোশ্চেন কি রয়েছে, কোশ্চেন নাম্বার 7, অল দ্য প্লেয়ার্স ফ্রম দিস অ্যাথলেটিক ক্লাব participated in the tournament and dash one of them got a medal। দেখো প্রত্যেকটা প্লেয়ারই কী করেছিল, অ্যাথলেটিক ক্লাবের প্রত্যেকটা প্লেয়ার টুর্নামেন্টে পার্টিসিপেট করেছিল এবং তাদের প্রত্যেকেই এক একটা করে মেডেল পেয়েছে। তো কোনটা হবে, দে, নান, ইচ, অল, এখানে অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে অ্যান্সার কোনটা, ইচ, প্রত্যেকেই এক একটা করে মেডেল পেয়েছে, তাহলে এখানে ইচ হয়ে যাচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। দে মানে কি, দে মানে হচ্ছে তারা বা তাহারা যাই বলো। আচ্ছা নান কোথায় ব্যবহার হয়, যখন ধরো আচ্ছা নাইদার আর নানটা আমরা যদি একসাথে একটু জেনে নিই সুবিধা হয়। দেখো নাইদার মানে কি, নাইদার মানে দুজনের মধ্যে কেউই নয় যখন বোঝানো হয়, দুজনের মধ্যে কেউই নয়, সেক্ষেত্রে নাইদার ব্যবহার করি। আর দুইয়ের বেশি জনের মধ্যে যখন কেউই নয় বোঝানো হয়, সেক্ষেত্রে আমরা নান ব্যবহার করি। নানটা কেন ব্যবহার করি, মোর দ্যান টু ইন নেগেটিভ সেন্স। ওকে, দেখো আমি তোমাদের এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। যদি আমি বলি প্রিয়া অ্যান্ড নীরা, ওকে,
প্রিয়া অ্যান্ড নীরা দুজনকার মধ্যে আমি ধর একটা সম্পর্ক বোঝাতে চাইছি, নাইদার গোজ টু স্কুল, মানে প্রিয়া এবং নীরার মধ্যে কেউই কিন্তু স্কুলে যায়নি। তাহলে এখানে আমি নাইদার ব্যবহার করতে পারছি, এখানে কি নান ব্যবহার করতে পারবো না। যখন আমি বলবো নান অফ দেম গোজ টু স্কুল, এটার মানে কি, এটার মানে হচ্ছে এই যে দেমটার মধ্যে না দুইয়ের বেশি আছে, অর্থাৎ মোর দ্যান টু, সেক্ষেত্রে আমরা মোর দ্যান টু, সেক্ষেত্রে আমরা নানের ব্যবহার করি। আশা করছি কোথায় নাইদার আর কোথায় নান ব্যবহার করব বুঝতে পেরেছি। এবার দেখো ইচ মানে হচ্ছে যখন অনেকজনের প্রত্যেককে একজনকে বোঝায় সেক্ষেত্রে আমরা ইচ ব্যবহার করি। ওকে, আবার ঠিক যেরকম নাইদার আর নানটা পড়েছি সেরকম আইদার আর ইচটা আমরা মনে রাখবো। আইদারটা কি, আইদারটা দেখো, আইদার অর্থাৎ যখন প্রত্যেক মানে দুজনের মধ্যে যখন যে কোনো একজনকে বোঝায় সেক্ষেত্রে আমরা আইদার ব্যবহার করি। ওকে, তাহলে এখানে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড হয়ে যাচ্ছে ইজ, অপশান 3 হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট, দিজ পিপল আর আর্টিস্ট ড্যাশ স্কিলস আর এক্সট্রা অর্ডিনারি। দিজ পিপল আর আর্টিস্ট, এই মানুষগুলো হচ্ছে আর্টিস্ট, তাহলে তাদের স্কিলটা এক্সট্রা অর্ডিনারি। তাদের অর্থাৎ এখানে দেয়ার, তাদের স্কিল দেখো ঠিক যেরকম আগের ফিলারে আমরা কি পেয়েছিলাম, দেয়ার আর্গুমেন্ট পজিটিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করেছিলাম, এখানে স্কিলটা কি, স্কিলটা যেহেতু নাউন তাহলে নাউনকে কোয়ালিফাই করার জন্য আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করবো। বা দেয়ারটা কি, দেয়ারটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, দেয়ারটা আমরা একটু আগে জেনে এলাম, দে অর তারা অথবা হচ্ছে না দেয়ার মানে সেখানে, সো অপশান 2 হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট, দ্য প্রিন্স ইজ দ্য ড্যাশ টু দ্য থ্রোন, কী হবে, দ্য প্রিন্স ইজ দ্য এয়ার টু দ্য থ্রোন। এয়ার মানে কি, এয়ার মানে হচ্ছে উত্তরাধিকারী। আচ্ছা এখানে দেখো বলেছে অ্যাপ্রোপ্রিয়েট হোমোনিম। আচ্ছা হোমোনিমের মানেটা কি বলো তো, হোমোনিম মানে যখন প্রোনাউন্সিয়েশন বা স্পেলিং যে কোনো একটা সেম হয় কিন্তু মানেটা মিনিংটা ডিফারেন্ট হয় তাকে আমরা হোমোনিম বলি। ওকে, তাহলে আমরা মনে রাখবো দুটো ওয়ার্ড যখন সেম প্রোনাউন্সিয়েশন হয়, সেম প্রোনাউন্সিয়েশন হলে তাকে আমরা কি বলি, সেম প্রোনাউন্সিয়েশন উইথ ডিফারেন্ট মিনিং। ওকে, উচ্চারণটা একই করছি কিন্তু মানেটা আলাদা, তো তাকে আমরা হোমোনিম বলি। দেখো এয়ার, এয়ার, এর প্রত্যেকটা দেখো উচ্চারণ একই কিন্তু মানেগুলো আলাদা। এয়ার মানে বাতাস আমরা জানি, হেয়ার মানে উত্তরাধিকারী বা এয়ার, এটার উচ্চারণটা হচ্ছে এয়ার। ওকে, যেটার মানে হচ্ছে উত্তরাধিকারী। তাহলে দ্য প্রিন্স ইজ দ্য উত্তরাধিকারী টু দ্য থ্রোন, মানে এই সিংহাসনের উত্তরাধিকারী কি, এই রাজপুত্র। তাহলে এখানে এয়ারটা তো রাইট অ্যান্সার হচ্ছে। চলো বাকিগুলো দেখে নেব। আর এর মানে হচ্ছে মিস্টেক। ওকে, আচ্ছা আমাদের একটা ফ্রেজ আছে যেটাকে আমরা যে ফ্রেজটা একটা এক্সাম্পল, অ্যান্টিথেসিসের টু এর ইজ হিউম্যান টু ফরগিভ ডিভাইন। ওকে, যেটা আমাদের পিএসসি ক্লার্কশিপ 2024 এসেছিল, তো যেটা আমাদের একটা অ্যান্টিথেসিসের এক্সাম্পল। ওকে, আর এর মানে হচ্ছে বিফোর ইন টাইম। ওকে, সময়ের পূর্বে, বিফোর ইন টাইম সময়ের পূর্বে, সেটাকে বলা হয় এর। ওকে, সো এখানে আমরা কি দেখলাম, অপশান 2 হয়ে গেছে রাইট অ্যান্সার। নেক্সট, দ্য ড্যাশ পারপাস অফ দ্য কোচিং ওয়াজ টু আইডেন্টিফাই দ্য ট্যালেন্টেড প্লেয়ার্স। তো এই কোচিংয়ের পারপাসটা কি, ট্যালেন্টেড প্লেয়ার্সদের আইডেন্টিফাই করা। তাহলে দ্য মেন পারপাস অফ দ্য কোচিং, MAIN, দ্য মেন পারপাস অফ দ্য কোচিং ওয়াজ টু আইডেন্টিফাই দ্য ট্যালেন্টেড প্লেয়ার্স। সো এখানে অপশান 1 হয়ে গেল রাইট অ্যান্সার। নেক্সট বলা রয়েছে দেখো দুটো ফিলার রয়েছে, দুটো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক রয়েছে একটা কোয়েশ্চেনের মধ্যে। তো এখানে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট, মানে কোন জোড়াটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। সেন্টেন্সটা পড়ো, শ্যাম হ্যাজ রিজার্ভড আ ড্যাশ ইন দ্য ট্রেন ফর হিজ ওয়াইফ অ্যাজ সি উইল বি গিভিং ড্যাশ টু হিজ চাইল্ড সুন। এখানে বলো কি হবে, শ্যাম হ্যাজ রিজার্ভড আ বার্থ, BERTH, বার্থ ইন দ্য ট্রেন ফর হিজ ওয়াইফ অ্যাজ সি উইল বি গিভিং বার্থ টু হিজ চাইল্ড সুন। ওকে, তাহলে এখানে দেখো অপশান 2টা হয়ে যাচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এবার দেখো BIRTH, বার্থ মানে হচ্ছে জন্ম দেয়া, আর BERTH, বার্থ মানে হচ্ছে ট্রেনের, দেখবে আমরা যারা ট্রেনে রেগুলার জার্নি করি জানি যে ট্রেনের আপার বার্থ লোয়ার বার্থ হয়, ট্রেনে যে তোমার সেই সিটগুলো থাকে তো ওগুলোকে কিন্তু আমরা আপার বার্থ লোয়ার বার্থ হিসাবে বুক করি। ওকে,
তাহলে স্যাম কী করেছিল, একটা বার্থ রিজার্ভ করেছিল, যেহেতু তার ওয়াইফ কী করবে, ট্রেনেই তার চাইল্ডের জন্ম দেবে। তাই এখানে বার্থ আর 2 নম্বর অপশানে যে জোড়াটা রয়েছে এটা হচ্ছে এখানে অ্যাপ্রোপ্রিয়েট। নেক্সট, দ্য টিচার আস্ক দ্য স্টুডেন্টস টু ড্যাশ অ্যাটেনশন টুয়ার্ডস দ্য ইনস্ট্রাকশনস গিভেন ফর দ্য প্রজেক্ট। টিচার স্টুডেন্টদেরকে বা শিক্ষক মহাশয় ছাত্রদেরকে বলেছিলেন মনোযোগ দিতে ইনস্ট্রাকশনের ওপরে, যেটা তাদের প্রজেক্টের জন্য যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া রয়েছে, তো সেই ইনস্ট্রাকশনে মনোযোগ দিতে বলেছিলেন। একটু আগেই আমরা দেখলাম না যে অ্যাটেনশনের সাথে কোন ভার্বটা অ্যাপ্রোপ্রিয়েট হয়, অ্যাটেনশনের সাথে পে ভার্বটা অ্যাপ্রোপ্রিয়েট হয়। আগের সেন্টেন্সটা যেহেতু পাস্টে ছিল সেখানে আমরা পেড করেছিলাম, V2 ব্যবহার করেছিলাম, আর এই সেন্টেন্সটা যেহেতু আমাদের প্রেজেন্ট টেন্সে রয়েছে সেখানে আমরা কি করব, প্রেজেন্ট টেন্স নয়, দেখো টু ইনফিনিটিভ টু রয়েছে, আর আমরা জানি ইনফিনিটিভ টু এর সাথে আমরা V1 ব্যবহার করি। তাহলে এখানে অপশান 2 হয়ে যাচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। দেখো আমরা জানি যে যদি আমরা মনে রাখি যে কোন কোন ওয়ার্ডগুলোর সাথে মোটামুটি কোন কোন ওয়ার্ডগুলো যায়, যেরকম অ্যাটেনশনের সাথে পে, মেকের সাথে ডিসিশন, রিস্কের সাথে টেক, তো এগুলো মনে রাখলে কিন্তু আমাদের অনেকখানি হেল্প হয় ফিলারগুলো করতে। এগুলো কিন্তু তোমরা যত বেশি প্র্যাকটিস করবে এরকম বিভিন্ন ধরনের ফ্রেজগুলোর সাথে তোমরা ফ্যামিলিয়ার হবে এবং এইগুলো তোমাদের এক্সামে হেল্প করবে। তাহলে অপশন 2 এখানে হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। আই অ্যাম স্ক্যার্ড অফ স্নেকস। স্ক্যার্ড মানে কি, আই অ্যাম ফিয়ারফুল। ওকে, ফিয়ারফুল বা এখানে স্ক্যার্ড মানে অ্যাফ্রেড মানে ভয় পাওয়া। ওকে, তাহলে আই অ্যাম অ্যাফ্রেড অফ স্নেকস, আমি সাপে ভয় পাই। ঠিক যেরকম ইউ আর কি হবে, ফন্ড মানে কি, আই এম ফন্ড অফ মিউজিক মানে আমি মিউজিকের অনুরাগী বা মিউজিক আমি পছন্দ করি। তাহলে এখানে যেহেতু স্কেয়ার্ড অর্থাৎ ভয় পাওয়ার কথা বলা হচ্ছে, ফন্ড প্যাশনেট মানে অনুরাগী, প্যাশনেট ক্রিটিক্যাল হবে না, এখানে ফিয়ারফুল। এই যে আমি দেখো স্কেয়ার্ড মানে বলেছিলাম ফিয়ারফুল বা অ্যাফ্রেড, তাহলে এখানে সেন্টেন্সটা অনুযায়ী ফিয়ারফুলটা হয়ে যাচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। মানে আমি যেরকম সাপে ভয় পাই ঠিক সেরকম তুমি লিজার্ডে ভয় পাও, লিজার্ড মানে টিকটিকি, তাহলে তুমি সেরকম লিজার্ডে ভয় পাও, তো এখানে ফিয়ারফুল হয়ে যাচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। ওকে, আচ্ছা, সাপের যে ভয়, সাপ নিয়ে অনেকের যে এক্সট্রিম একটা ভীতি থাকে, তো সেই ভীতিটাকে কি বলা হয়, সেই ভীতিটাকে বলা হয় অফিডিওফোবিয়া। অফিডিওফোবিয়া, OPHI, অফিডিও ডিও ফোবিয়া PHOBIA, অফিডিওফোবিয়া। ওকে, সো এখানে অপশান 4 হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। আচ্ছা, এখানে তোমাদের একটা কথা বলে রাখি, দেখো তোমরা যদি প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ারে এক্সামে আসা সেন্টেন্স ফিলার ভোকাব করে যাও, তাহলে কিন্তু তোমরা, এটুকু আমি বলতে পারি আমার এক্সপিরিয়েন্স থেকে, তোমরা কিন্তু 90% থেকে 92% কোয়েশ্চেন কমন পাবে। কেন বলছি, এবার দেখো তোমাদের কিন্তু প্র্যাকটিসটার প্যাটার্নটাও কিন্তু বা স্ট্র্যাটেজিটাও কিন্তু কারেক্ট হতে হবে, তবেই তোমরা 90 থেকে 92% বা ম্যাক্সিমাম 95% কোয়েশ্চেন কমন পাবে। কেন বলছি কথাটা, দেখো আমরা আগের দিন যখন 1 ওয়ার্ড প্র্যাকটিস করেছিলাম সেখানে আমরা দেখেছিলাম যে সাপের ভয় মানে দ্য ফোবিয়া বা এক্সট্রিম ফিয়ার অফ স্নেক এরকম বলে একটা আমাদের তোমার 1 ওয়ার্ড প্র্যাকটিস করেছিলাম, তো যেটাকে বলা হয় অফিডিওফোবিয়া। তো দেখো আমরা দেখো ইডিয়ামের একটা কোয়েশ্চেন, সেটা আমরা আবার সেন্টেন্স ফিলার করতে গিয়ে পাচ্ছি। আমরা যদি জানি যে এখানে সাপের ভয়ের কথা বলা হচ্ছে, দেখো এখানে সাপের ভয়ের কথা মানে অফিডোপিয়া, এটা যখন আমরা জেনে গেলাম, যখন আমরা ওই 1 ওয়ার্ডটা পাচ্ছি, 1 ওয়ার্ডটা আমাদের অজানা থাকলেও আমরা দেখো ফিলারে তো পড়ে গেছি যে অফিডোপিয়া মানে ফিয়ার অফ স্নেক, ওখানে গিয়ে কিন্তু আমরা রাইট অ্যান্সারটা করতে পারবো। তাহলে দেখো আমরা যদি একটু রাইট স্ট্র্যাটেজি মেনে প্র্যাকটিসটা করে যাই, ওটা কিন্তু আমাদের এক্সামের জন্য হেল্পফুল হবে এবং আমাদের কিন্তু প্রিপারেশনটা অনেক অনেক মজবুত হবে। ওকে, তাহলে আমরা কিন্তু ঠিক যে প্যাটার্নে, এই প্যাটার্নেই লার্নিং করাতে তোমরা যারা রেগুলার ক্লাস করছো জানো, এইভাবেই ইন ডিটেল কিন্তু তোমরা লার্নিং করাতে প্র্যাকটিস সেট পাও, যেখানে আমি যতটা সম্ভব তোমাদের ইন ডিটেল প্র্যাকটিস সেটগুলো করাই, যাতে করে কিন্তু শুধুমাত্র যখন ফিলার করছো তখন সেটা তোমাদের ফিলারের জন্যই হেল্পফুল হবে, সেটা কিন্তু নয়। তোমরা ফিলার করছো এবং ফিলার করতে গিয়ে তোমরা দেখো তোমাদের কোনো রিলেটেড যদি 1 ওয়ার্ড পাও সেটা তোমাদের জানা হয়ে যাচ্ছে, যেটা তোমাদের আবার ভোকাবে হেল্প হচ্ছে। আবার ভোকাব করতে গিয়ে তোমরা কিন্তু অনেক সময় কোনো স্পেলিং, ইম্পর্টেন্ট স্পেলিং, সেগুলোকে তোমরা যখন আমি বলে দিচ্ছি যে এটা খেয়াল করবে, এটা এক্সামে আসা রিপিটেড একটা স্পেলিং, তাহলে তখন তোমাদের অ্যাট দ্য সেম টাইম ইডিয়াম করতে গিয়ে, সিনোনিম করতে গিয়ে স্পেলিংটাও
অন দ্য আদার হ্যান্ড রেডি হয়ে যাচ্ছে। তো এইভাবে যদি আমরা প্র্যাকটিস করি আমাদের কিন্তু পরিশ্রম কম করতে হবে, টাইম কম দিতে হবে, বাট আমাদের প্রিপারেশনটা অনেক মজবুত হবে। কোয়েশ্চেন নাম্বার 14। কোয়েশ্চেন নাম্বার 14-এ কী রয়েছে? আই হ্যাভ অবজার্ভ দ্যাট দেয়ার ইজ প্রপার ন্যাচারাল ড্যাশ ইভেন অ্যাট 6 o'clock অন সামার মর্নিং। কী বলা হচ্ছে? গ্রীষ্মের সকাল 6টাতে কী পাই? আমরা দেখেছি যে একটা প্রপার ন্যাচারাল কী থাকে? লাইট, গ্লিম, লুসেন্ট, স্পার্কেল। ন্যাচারাল একটা লাইট আমরা দেখতে পাই গ্রীষ্মের সকাল 6টাতেই। সো এখানে অপশান 1 হয়ে যাচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। নেক্সট কী রয়েছে? আই উড লাইক টু রিচ দ্য ড্যাশ অন দ্য এভারেস্ট। আমি এভারেস্টের শিখর বা চূড়াতে উঠতে চাই, তাহলে দ্যাট ইজ পিক, PEAK, পিক। পিক মানে কি? শিখরে উঠতে চাই। সো অপশান 1 এখানে হলো অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। নেক্সট, ইট ইজ দ্য ড্যাশ টু রিচ দিল্লি। ইট ইজ দ্য কুইকেস্ট রুট, ফাস্টেস্ট, স্ট্রংগেস্ট, লোয়েস্ট। দেখো, লোয়েস্ট রুট, স্ট্রংগেস্ট রুট বলে কিছু হয় না। ওকে, রুট কখনো, রুট মানে কি? ROUT, রুট মানে হচ্ছে রাস্তা। ওকে, আর তাহলে কি লোয়েস্ট মানে কি? নিম্ন। আর স্ট্রংগেস্ট মানে হচ্ছে দৃঢ়। তাহলে রাস্তা কখনো দৃঢ় বা রাস্তা কখনো লো, এরকম তো হয় না। কুইকেস্ট না ফাস্টেস্ট? যেহেতু রাস্তার ক্ষেত্রে তাহলে এখানে আমরা ফাস্টেস্ট রুট এটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হিসাবে নেব, কারণ মানে সবচেয়ে দ্রুততম রাস্তা ফাস্টেস্ট রুট, এটাই হচ্ছে এখানে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। সো অপশান 2 এখানে হয়ে গেল রাইট অ্যান্সার। আচ্ছা, এখানে তোমাদের কথা প্রসঙ্গে বলে রাখি, দেখো আমরা কিন্তু যে প্রচুর 500-600 ফিলার প্র্যাকটিস করেছি এমন নয়। আমরা আগে ফিলারের ওপর হয়তো 3টেই ক্লাস করেছি। লাস্টে ওঠাউঠি আমরা প্রিভিয়াস ক্লাসে 2টো প্রিভিয়াস ক্লাস করেছি ফিলারের ওপর, আর তোমাদের ক্লার্কশিপ এক্সামের আগে আমরা একটা ফিলারের ওপর ক্লাস করেছিলাম। তো ওই দেখো 3টে ক্লাস থেকেই কিন্তু আমরা যখন ডিটেল ডিসকাস করেছি, সেখানে দেখো 3টে ক্লাস করেই মাত্র আমরা দেখেছি রুট এই ওয়ার্ডটা আমরা কিন্তু রিপিট পেয়েছি। রুট মানে রাস্তা, সেখানে রুট, তারপর ROOT, রুট, এইভাবে কিন্তু আমাদের 4টে অপশান ছিল। তো ROUT, রুট, রুট মানে যে রাস্তা, ওইখানে আমরা কিন্তু জেনেছিলাম। তাহলে ওইটা যদি জানা থাকে, বা আজকে আমরা করতে গিয়ে যখন জানলাম যে রুট মানে রাস্তা, এটা জানা থাকলে আমরা ওই যে রুট এইভাবে যে 4টে অপশান দিয়ে তোমার ফিলারটা ছিল, ওটা আমরা তাহলে ইজিলি সলভ করতে পারবো। তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের যদি ডিটেল প্র্যাকটিস থাকে সেটা কিন্তু আমাদের কতটা হেল্পফুল হয়। সো এইভাবেই তোমরা লার্নিং করাতে যারা ক্লাস করছো তারা জানো, এইভাবেই তোমরা লার্নিং করাতে প্র্যাকটিস সেট পাও, আগামী দিনেও পাবে। শুধু তোমাদের একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে, তোমরা যেহেতু চ্যানেলটা নতুন, আর এখান থেকে দেখো আমার কিন্তু কোনো মনিটারি বেনিফিট নেই। আমার অফলাইন ব্যাচ তো চলছে, সেখানে আমি রেগুলার ডেলি বেসিসে ক্লাস নিচ্ছি, কিন্তু আমি ইউটিউবে সম্পূর্ণ ফ্রিতে যতটা সম্ভব আই ট্রাই মাই লেভেল বেস্ট, যতটা সম্ভব কোয়ালিটি কন্টেন্ট তোমাদের প্রোভাইড করছি। কিন্তু তোমরা একটু বেশি বেশি করে সাপোর্ট করো, তোমরা বেশি বেশি করে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, বেশি করে তোমরা লাইক কমেন্ট করো, প্রত্যেকটা সেশন তোমরা অ্যাটেন্ড করো, এটুকুই দরকার। কারণ দেখো, এইটুকু যদি না করো তাহলে আমার কিন্তু মোটিভেশন থাকবে না এইভাবে তোমাদের জন্য কন্টেন্ট রেডি করতে। তো এইটুকুই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা একটু বেশি বেশি করে সাপোর্ট করো লার্নিং করাকে। চলো দেখে নেব নেক্সট কোয়েশ্চেন কী রয়েছে। কোয়েশ্চেন নাম্বার 17, দ্য ড্যাশ অফ দ্য ওয়েল মানে কি? তিমি। ওকে, ইজ 2 টন। তাহলে কি হবে বলো তো? তিমির ওজনটা 2 টন। তাহলে ওয়েট মানে কি? ওয়েট মানে হচ্ছে ভেজা বা স্যাঁতসেঁতে। আর WAIT, ওয়েট মানে হচ্ছে অপেক্ষা করা নয়, ওয়েট, WEIGHT, ওয়েট মানে কি? এই ওয়েটটার মানে হচ্ছে ওজন। তাহলে এখানে বুঝতে পেরেছো যে WEIGHT ওয়েট, এটাই অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে, কারণ কি বলছে? তিমির ওজনটা ছিল 2 টন। তাহলে অপশান 3 হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট, দ্য ক্যাটস এন্ট্রি ইনটু দ্য স্টোর রুম ওয়াজ কোয়াইট, মানে নিস্তব্ধভাবে ক্যাটটা স্টোর রুমে এন্ট্রি করেছে। সো QUIET, কোয়াইট মানে কি? কোয়াইট মানে কাম বা সাইলেন্ট। ওকে, সাইলেন্টলি ক্যাটটা কী করেছে? স্টোর রুমে এন্ট্রি করেছে। আচ্ছা, QUITE, কোয়াইট, এটার মানে কি? এটার মানে হচ্ছে সম্পূর্ণ। ওকে, এই দুটোর মধ্যে কিন্তু আমাদের অনেকেরই কনফিউশন থাকে যে কোয়াইট আর কোয়াইটের, দেখো যেহেতু উচ্চারণগুলো একই, কিন্তু একটা জায়গায় আমরা পেয়েছি TE আর একটা জায়গায় পেয়েছি ET।
তো যেখানে টিই সেটার মানে হচ্ছে সম্পূর্ণ, আর যেখানে ইটি যেটার মানে হচ্ছে কাম বা সাইলেন্ট। ওকে, তাহলে আমরা বুঝতে পেরেছি যে ক্যাটের এন্ট্রিটা স্টোর রুমে কী ছিল, খুব কোয়াইট, মানে একদম সাইলেন্ট। ওকে, কেউ বুঝতেই পারে না। আমরা জানি যে ক্যাটের পায়ে একটা এমন ধরনেরই মানে ওর পায়ের স্ট্রাকচারটা এমনই, দেখবে বিড়াল যদি বাড়িতে ঢোকে কোনো আওয়াজ হয় না, কারণ ওর বিড়ালের পায়ের স্পেশাল যে স্ট্রাকচারটা তার জন্য। যাই হোক, তো এখানে আমরা বুঝতে পারছি অপশন 4 হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। এবার দেখো বাকি দুটো কি ওয়ার্ড রয়েছে। কুইট, কুইট মানে কি, কুইট মানে ছেড়ে দেওয়া, কুইট মানে ছেড়ে দেওয়া বা গিভ আপ করা। ওকে, সেটাকে কুইট বলি আমরা। কুইট ওয়ার্ডটা দেখবে অনেক সময় শুনি যে নেভার কুইট, আই নেভার কুইট, মানে আমি কখনো গিভ আপ করিনি, আমি কখনো ছেড়ে দিইনি, হাল ছেড়ে দেওয়া, সেটাকে কুইট বলা হয়। আর CUTE, কিউট, কিউট মানে হচ্ছে প্রিটি বা সুন্দর। ওকে, সো এখানে অপশান 4 হয়েছে রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 19 কি রয়েছে, আই ফাইন্ড দ্যাট স্টুডেন্টস নাও এ ডেজ আর নট ইন্টারেস্টেড ইন ড্যাশ লেটার্স বাই হ্যান্ড। কি, তারা হাতে কি করতে চায় না, লেটার লেখাতে ইন্টারেস্টেড নয়, তাহলে ইন রাইটিং লেটার্স বাই হ্যান্ড। সো অপশান 1 হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার। রেটিং, অর্থাৎ দেখবে বিভিন্ন জায়গায় আমাদের রেটিং দিতে বলা হয়, 3 স্টার 2 স্টার এরকমভাবে রেটিংয়ের অপশান থাকে। অনলাইনে কিছু জিনিস পারচেস করলে বা কোনো তোমার কল সেন্টারে কল করলে সেখানে দেখবে একটা রেটিং দেওয়ার ব্যাপার থাকে। আর রায়ট, RIOT, রায়ট মানে কি দাঙ্গা। ওকে, নেক্সট, আই এম ডাউটফুল মানে আমি সন্দিগ্ধ, অ্যাবাউট হিজ স্টোরি, দো ইউ সিম টু বি কি, দো ইউ সিম টু বি কনভিন্সড, মানে আমি যদিও ডাউটফুল বাট তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কনভিন্সড হয়ে গেছো। কনভিন্সড হয়ে গেছো মানে কি, তুমি বিশ্বাস করে নিয়েছো। যদিও আমি ডাউটফুল বাট তোমাকে দেখে মনে হচ্ছে তুমি বিশ্বাস করে নিয়েছো। সো এখানে অপশান 4 হয়ে যাচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। তো আজকের সেশন এই পর্যন্তই। আশা করছি তোমাদের সেশনটা ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে পরের সেশনে। টিল দেন স্টে কানেক্টেড উইথ লার্নিং অরা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।